দোস্ত, কালকে আমার বউয়ের জন্মদিন, ওরে কি উপহার দিলে ভালো হয়? তোর পছন্দের কিছু একটা দিয়ে দিস। কিন্তু আমার বউ তো সেটা মেনে নেবে না। মানে? আরে কেউ কি তার সতীনকে মেনে নেয়? স্যার, আমার বউ মারা গেছে। আপনার বউ কিভাবে মারা গেল? বিষ খেয়ে। কিন্তু আপনার বউয়ের শরীরে এত আঘাতের চিহ্ন কেন? হারামজাদিয়ে বিষ খাইতে চাইতেছিল না, তাই মাইরা বিষ খাওয়াইছি। কিরে বল্টু, তুই এমন কুত্তার মতো ডাকতাছস কেন? আর বলিস না, আজকে নতুন মোবাইল কিনছি। এই মোবাইলে যখন ভয়েস লক দিতে নিছি তখন একটা কুত্তা ঘেউ ঘেউ করছে আর ভয়েস লক হয়ে গেছে। এখন এই লক খোলার চেষ্টা করতেছি। বাবা, আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও। পাশের বাসার মেয়ে টুনিকে দেখ, প্রতিদিন কষ্ট করে 10 কিলোমিটার হেঁটে স্কুলে যায়। ওর জন্যই তো মোটরসাইকেলটা কিনতে চাচ্ছি, যাতে ওর কষ্ট করতে না হয়। দোস্ত, ঘটনা তো ঘটে গেছে। কেন, কি হয়েছে? আমাদের স্যার হাসপাতালে ভর্তি। কি কস? সকালেও তো দেখলাম উনি ওনার গার্লফ্রেন্ডের সাথে পার্কে বসে আছে। আরে হ, এটা ওনার বউও দেখছে। জান, তোমার একটা মেকআপ ছাড়া ছবি দাও তো। কেন, কি করবা? আমার ছোট ভাই রাতে পড়তে বসে না, ওরে ভয় দেখাবো। বল্টু, আজকে স্কুলের হোমওয়ার্ক করার দরকার নেই। বাবা, আমি যদি স্কুলের হোমওয়ার্ক না করি তাহলে তো ম্যাডাম তোমারে আবার কল দিবে। আরে আমি তো সেটাই চাই। নেতা সাহেব, আমার মেডিকেলে ভর্তি হওয়ার অনেক ইচ্ছা, কিন্তু টাকার জন্য ভর্তি হতে পারছি না। আপনি কি আমাকে একটু হেল্প করবেন? এই, কে আছিস? কেউ ওর হাত পা ভেঙে মেডিকেলে ভর্তি করে দিয়ে আয়। জানোস দোস্ত, আমি আমার মোবাইলের পাসওয়ার্ড দিছি ইনকারেক্ট। কেন? কারণ আমি যদি কখনো বলে অন্য পাসওয়ার্ড দিয়ে দেই তখন আমার মোবাইল নিজেই আমাকে মনে করিয়ে দেয়, ইওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। বল্টু, বলতো রাখাল আর একজন শিক্ষকের মধ্যে পার্থক্য কোথায়? স্যার, আমি এটা জানি না, আপনিই বলেন। রাখাল গরু চড়ায় আর শিক্ষক ছাত্র চড়ায়। লেখাপড়াটা হলো নেশার মতো, একবার পড়া বুঝতে পারলে শুধু পড়তেই মন চায়। স্যার, আমি তো ভদ্র ছেলে, তাই আমি এই নেশা করি না। তুমি কি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলো? কই না তো, আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। মিথ্যা কথা বলো কেন? তুমি যে ফেসবুকে সকিনা নামের একটা মেয়ের সাথে কথা বলো, সেটা হলো আমার ফেক আইডি। দেখছো, আমি তো তোমাকে ওটাই বললাম, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। এই বল্টু, বলতো পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বস্তু কোনটি? সাবান। কেন? কারণ সাবান ছেলে মেয়ে সবার সাথেই ঘেঁষাঘেঁষি করে। তুমি যদি আমার সাথে 10 বছর থাকো তাহলে তোমার কতক্ষণ মনে হবে? 1 সেকেন্ডের মতো মনে হবে। আচ্ছা, তোমার কাছে 10 লাখ টাকা কত টাকার সমান? 1 টাকার সমান। তাহলে আমাকে 1 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, 1 সেকেন্ড পরে দিতেছি। বাবা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? কি আর বলমু, আজকে রাস্তার ভিতরে একটা গাড়ি আটকাইছিলাম। গাড়ির লাইসেন্স আসছিল না দেখে গাড়ির চালক আমারে 2000 টাকা ঘুষ দিল। পরে বাসা আসার সময় দেখি একটা 1000 টাকার নোট নকল। দেশটা নষ্ট হয়ে যাইতেছে রে। ডাক্তার, আমার একটা সমস্যা আছে, আমি 3 সেকেন্ডের মধ্যে সবকিছু ভুলে যাই। আরে এটা কোনো সমস্যাই না। তা আপনার এই সমস্যাটা কখন শুরু হয়? কিসের সমস্যা? আজকে কি রান্না করেছো? তোমাকে যেটা বলে ডাকি ওটাই রান্না করেছি। ও, গরুর মাংস। ভাগ্য ভালো যে তুমি আমারে কুকুর বলে ডাকো না। কি রে, তোর মন খারাপ কেন? আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলাম, তখন একটা নোট পড়ে আছিল রাস্তার ভিতরে। পরে ওটা উঠাই দেখি 1500 টাকার নোট। পরে একটা দোকানে যায় আমি দোকানদার কাছ থেকে ভাঙতি চাইলাম। দোকানদার বোঝা রাখেই আমি ভাঙতি নিয়ে দৌড় দিয়ে পালায় আসলাম। তারপর? পরে আইসা দেখি দোকানদার আমারে 700 টাকা আর 800 টাকার 2টা নোট ধরাই দিছে। আচ্ছা, আপনার নাম কি? পিওনে যেটা বলছে ওটাই, আর ফাইলের ভিতরে লেখা আছে, আপনি দেখলেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার প্রতিবেশীর বাসার পাশে। আরে আপনার প্রতিবেশীর বাসা কই? আমার বাসার পাশে।
আচ্ছা, আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি। আপনি যে রাস্তা দিয়ে আমাদের এখানে এসেছেন, ওই রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে? আয় হ্যাঁ, আপনি এসব কি কন? রাস্তার কি অসুখ হয়েছে নি যে রাস্তা হাসপাতালের দিকে যাইবো? আচ্ছা বলুন তো, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছে? স্যার মনে হয় খেলছিল, কারণ তার একটা গান আমি শুনছিলাম, বল দাও মোরে বল দাও। থাক থাক, হয়েছে হয়েছে। তা ম্যাট্রিক পাস কতবার করেছেন? 3 বারে করছি স্যার। কি, আপনি তো দেখি পড়ালেখায় অনেক কাঁচা। স্যার আমি কাঁচা না, আপনি মনে হয় একটা প্রবাদ বাক্য শুনেন নাই, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হোয়াট? না মানে সাকসেস। ও আচ্ছা আচ্ছা, তা ইন্টারমিডিয়েট? মানে 4 বারে করছি। কেন? স্যার 3 বারেই করে ফেলতাম, কিন্তু লাস্টের বছর পাশের হার ফেলের হারের চেয়ে কম আসছিল, তো তাই 10 জনে যেদিকে গেছে ওইদিকে আমিও গেছি। একটা প্রবাদ বাক্য আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ওহো, খুব ভালো। তা আপনার কোন বইটা সবচেয়ে পছন্দের? আমার বাপের ব্যাংকের চেক বই। ও বাহ বাহ, ভালো। তা বলুন তো, কোন পাখির পাখা আছে কিন্তু উড়তে পারে না? এটা ওই হলো, ও স্যার মরা পাখি, ডানা আছে কিন্তু উড়তে পারে না। আচ্ছা, 2টা অপরিচিত মানুষের হঠাৎ করে পরিচিত হওয়ার উদাহরণ দেন তো। এটা হলো আমার বাপ মা, বিয়ের আগে অপরিচিত ছিল, কিন্তু বিয়ের পর তাদের দেখলে মনে হয় তারা হাজার হাজার বছর ধরে পরিচিত ছিল। ও আচ্ছা, আপনি আপনার বাবা মার বিয়ে খাইছিলেন? মানে? না থাক, কিছু না। আচ্ছা, মনে করেন একটা রাখাল 12টা ছাগল মাঠে নিয়ে যাইতেছে, এর মধ্যে 5টা ছাগল দেয়াল টপকায় অন্যদিকে চলে গেল, তাহলে কয়টা ছাগল থাকে? স্যার একটাও না। এর মানে? স্যার ছাগলগুলো তো আর আপনার মতো না। হোয়াট? না না, মানে ছাগল তো আর আপনার মতো অঙ্ক পারে না, তাই 5টা যেদিকে যাইবো বাকিগুলো ওইদিকে যাইবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন তো, কয়লা কোথায় পাওয়া যায়? কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতরেই পাওয়া যায়। এখন আপনি আপনার সম্পর্কে 2টা লাইন বলেন। স্যার আমি আর আমার নিজের সম্পর্কে কি আর বলবো? ওই একটা কথা আছে না, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আচ্ছা আচ্ছা, আপনি এখন যেতে পারেন। স্যার আমার দিকে একটু মেহেরবানি করে তাকান স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা, ভেঙে পড়েন না, আপনাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি 3 জন মহান ব্যক্তির নাম বলেন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হক। হ্যাঁ এটাও ঠিক আছে। আর আরেকজন হলো স্যার আপনি। স্যার আপনার নামটা যেন কি? আচ্ছা আচ্ছা, থাক থাক, আর নাম দিয়ে কি হবে? আপনি বরং এক কাজ করেন, কালকে থেকে চাকরিতে জয়েন করেন। তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না তোর মাকে? বাবা তোমাকে। আচ্ছা, মনে কর আমি যাবো লন্ডনে আর তোর মা যাবো আমেরিকায়, তাহলে তুই কার সাথে যাবি? বাবা আমি আমেরিকা যাব। কেন? তুই না বললি তুই আমাকে বেশি ভালোবাসিস, তাইলে? না মানে লন্ডনের থেকে আমেরিকা সুন্দর, তো তাই আর কি আমেরিকার কথা বলছি। আচ্ছা ঠিক আছে, মনে করে এখন আমি যাবো আমেরিকা আর তোর মা যাইবো লন্ডনে, এখন তুই কার সাথে যাবি? বাবা আমি লন্ডন যাব। কিরে, তুই আবারও তোর মার সাথে যাবি কে? তুই না কইলি আমার সাথে আমেরিকা যাবি? না মানে একটু আগে তো আম্মার সাথে আমেরিকা থেকে ঘুরে আসলাম, তাহলে আবার আমেরিকা যাবো কে? আচ্ছা বল্টু, বলতো সাপ যদি মদ খায় তাহলে কি হবে? স্যার সাপ আঁকা বাঁকা না যায় সোজা যাবে। কয় ছেলে? আমার 3 ছেলে। ওরা কি কি করে? এক ছেলে মেডিকেলে পড়ালেখা করতেছে আর আরেক ছেলে ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করতেছে। আর আরেকজন চুরি করে। কি বলেন? তাহলে আপনি ওকে বাসা থেকে বের করে দেন না কেন? আরে ওর টাকা দিয়েই তো 2 ছেলের পড়ালেখার খরচ আর আমার সংসার চলতেছে। আচ্ছা বল্টু, বলতো মেয়েদের কি দেখে আমরা বুঝতে পারি ওরা মেয়ে? স্যার ওদের বড় বড়। তুই ক্লাসের মধ্যে এসব কি কইতাছস? স্যার আপনি শুধু নেগেটিভ ভাবেন, আমি বলতেছিলাম ওদের বড় বড় চুল দেখে আমরা ওদের চিনতে পারি। কাকা আমি পরীক্ষায় A+ পাইছি। কি বলো? তোমাকে তো আমি কোনোদিন পড়তেই দেখলাম না, তবুও তুমি A+ পেলে কেমনে? কাকা কয়েকদিন আগে তো আপনি বাবা হইছেন, আমিও তো আপনাকে কিছু করতে দেখি নাই, তবু আপনি কেমনে বাবা হইলেন?